দেখো তোমরা নতুন অবস্থায় কি করো, এই যে লটকনের দড়িটা তোমরা কিভাবে বসাবে সেটা তোমরা বুঝতে পারো না। তোমরা কি করো, পুরো গলাটা রেডি করে নাও, তারপর তলা দিক থেকে বসিয়ে দাও। কিন্তু এটা একটা সুন্দর ফিনিশিংও আসে না আর মজবুত হয় না। কিন্তু এই লটকনের দড়িটা পরবর্তী সময়ে তোমাদের ছিঁড়ে যাবার ভয় থাকে। তাহলে কিভাবে বসাবে এটা দেখে নাও, আর কতটা নিচে নামাবে, লটকনের দড়িটা কিভাবে বসবে। দেখো হেলদি চেহারার ক্ষেত্রে তোমরা 3 ইঞ্চি ডাউনে নামাতে পারো, আর কিন্তু 25, 30 এই ক্ষেত্রে তোমরা 2.5 ইঞ্চিতে দিতে পারো। তবে হেলদি চেহারার ক্ষেত্রে কিন্তু 3 ইঞ্চি। হেলদি চেহারা বলতে 36, 38, 40 এইসব। তো দেখো যদি এই হিসাবে না নামাও তাহলে কিন্তু গলাতে যখন দড়িটা বাঁধবে তখন একটু টান পড়ে যাবে। তো দেখো পাইপিংটা আমি কিভাবে বসাচ্ছি, লটকনের দড়িটা আমি কিভাবে ওখানে বসালাম, এটা ভালো করে লক্ষ্য করবে, দেখে নাও। তো দেখো এখানেও আমি কিন্তু মেপে নিচ্ছি, আর যদি একদিকটা মেপে তোমরা চকের দাগ দিয়ে দিতে পারো সেটাও হবে। তো দেখো কিভাবে বসালাম, এই জায়গাগুলো একটু ভালো করে লক্ষ্য করে নেবে, আর এই যে কোনাগুলো একটু করে কেটে নেবে। দেখো যে কোনো পট্টি লাগাও, তাতে পাইপিং লাগাও, পট্টি লাগাও, সেক্ষেত্রে কিন্তু এই কোনাগুলো একটু কেটে নেবে। কোনাগুলো না কাটলে কি ফিনিশিংটা, এই কোনার ফিনিশিংটা কিন্তু সুন্দর হয় না। তো দেখো ভিডিওটি তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর পরবর্তী সময় দেখে করতে চাইলে টাইম লাইনে শেয়ার দিয়ে রেখো। তো দেখো এই পেজে সবসময় ছোট বড় সেলাইয়ের টিপস দেওয়া হয়। তোমাদের যদি সেলাই সম্বন্ধে ইন্টারেস্টিং তাহলে ফলো দিয়ে পাশে থেকো, ছোট ছোট টিপস তোমরা